যথাস্থানে শ্রদ্ধা ভালোবাসা এখানে উপস্থিত হওয়ার মূল কারণ যে আমরা যাতে আরো ইষ্টপ্রাণকে চলতে পারি, আমরা যাতে ধর্মকে আমাদের চরিত্রে আমাদের চলনে যাতে ফুটিয়ে তুলতে পারি, সেই প্রেরণা নিয়ে আমরা এখান থেকে যাবো। সেই উদ্দেশ্যে আমাদের এখানে স্বাগত। এতক্ষণ শুনছিলাম গুরু ভাইদের বক্তব্য এবং আমার দাদা যে এতক্ষণ পাঠ করলেন সর্বসমন্বয় মহাপুরুষদের যে আশা, ধরার বুকে যে আশা এবং তাদের লীলা, সে একই মানুষ তিনি যে বারবার আসেন যুগের প্রেক্ষিতে, যুগের প্রয়োজনে, যুগের সমস্যার সমাধানে খুব সুন্দর উনি খুব উদ্দীপক ভাষা এবং খুব আবেগকারিত একটা দিকে পাঠ করছিলেন, খুব অন্তরে শুনছিলাম। অনেকক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান চলছে, আমি দু চার কথা বলার চেষ্টা করছি। দেখুন, আজকে আমরা খুব মানুষ এই নানা রকম যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় পৃথিবীটা বলি না হাতের মুঠো এসে গেছে। এই যতটা পৃথিবীটা হাতের মুঠো এসেছে তত দেখবেন আমাদের খুব কাছের মানুষ যারা ঠিক ততটাই দূরে চলে গেছে। আমরা বন্ধুদের সাথে চ্যাট করি, বিদেশের বন্ধুদের সাথে বন্ধু পাতাই, নানা রকম করি, এখন বিয়ে শাদী হচ্ছে, এইসব করে নানা রকম হচ্ছে। কিন্তু দেখা যাবে যে ছেলেটা এইসব করছে দিন রাত, দিনের 24 ঘন্টা অধিকাংশ সময় ফোন নিয়ে পড়ে থাকে, সেটা মায়ের মতো বাড়িতে শরীর খারাপ হচ্ছে সে খবর নিয়ে দেখে না, মায়ের মতো অসুস্থ আছে, শুয়ে আছে একবেলা, বা অসময়ে শুয়ে আছে, ঘুমাচ্ছে, মা ভাই দাদা যারা আছে সে খবর নিয়ে দেখে না যে কি হয়েছে তোমার। যে এই যে মানসিক দূরত্বটা বাড়তে 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 এমন জায়গায় গেছে, যার জন্য আমরা এত আজকে অবসাদগ্রস্ত হয়ে গেছি যে আমাদের কি বলবো যে আত্মতৃপ্তি তৃপ্তি তুষ্টি বলে আর কিছু নেই। যা কিছু পাই এক অতিরিক্ত বস্তু চাহিদা, এটা পেতে হবে ওটা পেতে হবে, দেখছি চতুর্দিকে মন দেখছে, কার বাড়ি দেখছে, কার গাড়ি দেখছে, কার পোশাক দেখছে, কার শাড়ি দেখছে, গয়না দেখছে, যা মনের মধ্যে উদয় হচ্ছে একটা আকাঙ্ক্ষা করছি আমি যদি এটা পেতাম আমাকে কত সুন্দর লাগতো। এই বস্তুর পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের এই আজকে এই দুরবস্থা। আর আমাদের ধর্ম সেই কথা বলছে যে তুমি যদি সুখী হতে চাও, এটা কদিন আগে আমাদের কৃষ্টি প্রসাদ গুরু সন্ন্যাসীরা দিয়েছিল স্বামী স্বরূপিয়ানন্দের একটা থেকে, যে জিসাস ক্রাইস্টের যে ইমিটেশন অফ জেসাস, সেখানে বলছে যে তুমি যদি সুখী হতে চাও তুমি অন্যকে আগে জায়গা করে দাও, আগে সামনে অন্যকে জায়গা করে দাও, তুমি পিছনে থাকো। যেটা আমাদের একদম উল্টোটা, আমরা গুটিয়ে গাঁতিয়ে আমরা ছেলেকে বলতাম ফার্স্ট হতে হবে, গানে ফার্স্ট হতে হবে, নাচে ফার্স্ট হতে হবে, তোমার সাঁতারে ফার্স্ট হতে হবে, ফুটবলে ফার্স্ট হতে হবে, পড়াশোনায় ফার্স্ট হতে হবে। ফার্স্ট হতে একজন তো সবাই এসে সবাই ফার্স্ট হতে পারে না। এই যে র্যাট রেস বলি, র্যাট রেসে আমরা সবসময় একটা মানসিক প্রতিযোগিতা এবং সেইগুলো আমাদের শিশুদের মধ্যে চাপিয়ে দিচ্ছি। আর ওতে কি হচ্ছে, এটা তো সম্ভব না। আর আমরা ওই আমার সাকসেসটার মধ্যে দিয়ে আমার সন্তানের আমার নিজের কৃতকার্যতার মধ্যে দিয়ে সুখটা খুঁজি। কিন্তু এই সুখ, এই বস্তুর যে প্রাপ্তি সুখ, এই সুখ কিন্তু স্থায়ী হয় না। সেটা আমরা দিন আমরা কিন্তু এটা অনুভব করছি। দেখবেন এটা বলা হয় যে কালকে আমাদের অভিজিৎ ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে এটা সাইকোলজি বলে একটা সাবজেক্ট আছে, মনস্তাত্ত্বিক। দেখবেন আপনি যে কোনো জিনিস যখন আকাঙ্ক্ষা করেন, এই আকাঙ্ক্ষার মিটারটা যদি এই হয়, আবার যখন প্রাপ্তি হলো, প্রাপ্তিতে স্যাটিসফ্যাকশনটা কিন্তু আপনার তৃপ্তিটাই এই পর্যন্ত আসে না, তৃপ্তিটা দেখবেন এখানে চলে আসে। যেমন বলছি, ধরুন আপনার মায়েদের উদ্দেশ্য করে আপনি বাড়ি একটা কোনো ফার্নিচারের দোকানে গিয়ে খুব সুন্দর একটা শোকেস দেখলেন, খুব আলটা মডার্ন ডিজাইনের দারুণ একটা শোকেস দেখলেন। এবার শোকেসটা যখন আপনি বাড়িতে নিয়ে এলেন, তখন দেখবেন আপনি যতটা ওইটা কল্পনা করে যতটা সুখ অনুভব করেছিলেন, আপনার প্রাপ্তির পরে কিন্তু সুখ ততটা আপনার মনে হচ্ছে না। তখন দেখতাম এই জায়গাটা এরকম হলো তো, এই জায়গাটা এরকম হলো তো, এই জায়গাটা এরকম হলো তো, বা ওর বাড়িতে দেখেছিলাম সেইটা আরো সুন্দর, তার রংটা আরো সুন্দর। এটা হচ্ছে আমাদের মানসিক ব্যাধি। এটা দেখবেন সব আমাদের অনুভবের সাথে মেলাবেন, আমাদের অনুভূতির সাথে মেলাবেন, এটা সবসময় হয়। কাজে কাজে যে আমাদের প্রাপ্তিটা, আমাদের সুখটা কখনো আমাদের এই তথাকথিত সাকসেস, তথাকথিত প্রাপ্তির ওপর নেই। এটা কিসে আছে? যখন এটা আমাদের আছে বলে তুমি এনগেজ থাকো, তুমি ব্যস্ত থাকো কিসের জন্য? যে তুমি অন্যকে জায়গা করে দাও। যে কথা বলছিলাম যে তুমি যদি সুখী হতে চাও, যীশু খ্রিস্ট বলছে তুমি সুখী হতে চাও অন্যকে তোমার আগে জায়গা করে দাও। তুমি যদি সুখী হতে চাও, এটা আরো কঠিন কথা, তুমি যদি সুখী হতে চাও তুমি কনজিউম করো খুব কম, তুমি ভোগ করো কম, অন্যের ভোগের আস্থা রাখো। তুমি যদি 10 টাকা পাও, তুমি দেখো তুমি কত মিনিমাম খরচায়, তুমি কত কম খরচে তোমার নিজের
পরিচালিত করতে পারো, নিজেকে প্রতিপালন করতে পারো, তুমি অন্যের জন্য এটা রাখো, অন্য যাতে সত্তা পোষণী সেবা দেওয়ার জন্য তুমি রাখো, যেটা ঠাকুরের মধ্যে বলছে যে তোমার প্রয়োজনকে না বাড়াইয়া তুমি নিজেকে যত কমের মধ্যে রাখতে পারো দেখো। কারণ তুমি প্রয়োজনকে বাড়ালে, এটা বলা হয় যে আমাদের প্রবৃত্তির এটা যে আগুনে ঘি ঢাললে কি আগুন আরো বেশি দাউ দাউ করে জ্বলে। আমার যত প্রয়োজন বাড়ো, প্রয়োজনের কি শেষ আছে বলুন না? জগতে উঁচু শেষ নেই, ওপরের শেষ নেই। কেউ একটা তার সন্তানকে তার জন্মদিনে হয়তো একটা গিফট দেয়, একটা ভালো বই দেয়, একটা হয়তো খেলার বস্তু দেয় বা একটা সাইকেল দেয়। আবার যারা অনেক বড় তারা আরো অনেক বড় বড় গাড়ি দেয়, বাড়ি দেয়, অনেক কিছু দেয়। তাই এই যে যার যেমন এটা প্রয়োজনের শেষ নেই এবং এটা প্রাপ্তিরও শেষ নেই। তাই এইটার পথে আমাদের সুখ যদি খুঁজি, আমাদের সর্বৈব কিন্তু দুঃখ আমাদের পিছনে তাড়া করবে। তাহলে আমাদের সুখটা কোথায় আছে? যে অন্যকে সুখী করে নিজে সুখী হওয়ার বুদ্ধি। এইটা, কারণ এইটা আমাদের মহাপুরুষরা দেখিয়ে গেছে। এই যে ঠাকুর বসে আছে, ঠাকুরের পোশাক পরা অবস্থা দেখা যাবে না, ম্যাক্সিমাম পোশাক এইটাই, ওই একটা ফতুয়া একটা। এবং তিনি দেখুন আজকে হাজার জায়গায় ঠাকুরকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা হয়েছে, ঠাকুরের মানুষ এত তাকে নিয়ে চলার চেষ্টা করে, তার নির্দেশ পালন করার চেষ্টা করছে, তার মধ্যে জীবনকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। এই যে তিনি আজকে আমাদের জন্য ব্যবস্থাটা করে গেছেন। আর বহু মানুষ আছে দেখবেন যারা জীবনটাকে অনেক অর্থ রোজগার করলো, অনেক বাড়ি করলো, অনেক গয়না করলো, অনেক কিছু হলো, তার মরে যাওয়ার পর মারা যাওয়ার পর তাকে একটা বলেই রাখে না, এরকম হচ্ছে তো, আছে তো, আমরা দেখি তো। তা এই জায়গাটা যে আমাদের মানসিক অবস্থাটাকে এইভাবে তৈরি করা একদম বাড়ি থেকে, যে আমার সন্তানকেও আমি এটা শেখাবো যে তুমি যে জামা কাপড় পাচ্ছ, তোমার কাকা বউ হোক, তোমার জেঠু হোক, যারা দিচ্ছে, তুমি কিন্তু তোমার মতো করে তাদেরকে সেবা করার চেষ্টা করো। বাড়িতে যখন কাকা আসবে তুমি এক গ্লাস জল নিয়ে তাকে দাও। তুমি যখন যেহেতু যখন স্নান করতে হবে, গামছাটা তাকে আগিয়ে দাও, তেলটা তাকে আগিয়ে দাও, সাবানটা তাকে আগিয়ে দাও। এই ছোট ছোট ব্যাপারগুলো দেখবেন তারা যখন এই নাহলে তারা শুধু নিতে শিখবে। ঠাকুর বলছেন যে যারা নিতে শেখে সুখী, যারা দিতে যাবে না তারা কোনো সুখ পায় না জীবনে। কারণ নিতে নিতে তাদের ওই সবসময় বললাম যে ওপরের দিকে উঠতে থাকে, তাদের হ্যাংকারিটা, তাদের পাওয়ার আশাটা, আকাঙ্ক্ষাটা, তারা দাবি করতে চায় আমি তোমার ভাইপো, টাকা আমাকে দেবে না, আমাকে এটা দিলে না, আমি তোমার ছেলে, তুমি এটা দিলে না বাবা। কিন্তু এটা কখনো তারা ভাবে না যে আমি ছেলে হয়ে আমার কি করার আছে, আমারও কি কিছু করার তো আছে। ওই জন্য এইটা একটা বলা হয় যে সেই এতে যে আমরা নাগরিক হিসাবে আমরা দেশের প্রতি সবসময় আমরা দাবি করি, আমি দেশের নাগরিক, ভোট দিয়েছি, এই করেছি, সেই করেছি, এই হোক, রাস্তা হোক, ঘাট হোক, লাইট হোক, বাতি হোক, সব কিছু হোক। কিন্তু যখন আমি রাস্তা দিয়ে যাই, তাই দিনের বেলা সারাদিন লাইটটা জ্বলছে, আমি শুধু স্টপ করি না। এই যে আমাদের এত একটা দায়িত্ব জ্ঞান নেই। তাই এই জায়গাটা ঠাকুর বলছে তুমি বাড়ি থেকে নিজে এটা পরিপালন করো। এই যে জল, আগে জল নিয়ে এইসব চতুর্দিকে লেখা হচ্ছে জলের অপচয় করো না, অপচয় করো না। আজকে আমি আমার কর্মসূত্রে আমি বেশ কয়েকটা রাজ্যে ঘুরি, আমি দেখি যে জল মানুষের এমন একটা জায়গাতে নিয়ে গেছে যে আমি একটা সময় হয়েছে যে একটা ছোট্ট বালতি, মানে 10 বালতি জল নিয়ে স্নান করেছি, পায়খানা করেছি, এবং সারাদিনের খরচের জল ওইটা, এবং সেইটা কি ওই কেনা জল, যেটা 50 টাকা বোতলে যে বিসলারি জল পাওয়া যায়। তাই এইটা আমরা অনুভব করি না। প্রতিনিয়ত যাতে আমাদের ভোগের জিনিসটা আমাদের দৃষ্টিতে এত ন্যারো হয়ে গেছে, সবসময় আমি নিজেকে কী করে সুখী করবো, নিজেকে কী করে এই নিয়ে সবসময় আমরা ব্যস্ত থাকি। আর এই ধর্ম আমাদেরকে সেই শিক্ষাটা দেয় যে তুমি নিজে বাঁচো এবং অন্যকে বাঁচার রাস্তা করে দাও। আমরা নিজে বাঁচতে জানি না, এই যে নিজে বাঁচতে জানি না, আমরা নিজের এত আত্মকেন্দ্রিক হয়ে গেছি, এই জায়গায় করতে পারি না। যার জন্য আমাদের সেই গুরু বলি, সে দীক্ষা গ্রহণ করে সেই মহাপুরুষদের যে আচরণ সিদ্ধ যে জীবন, সেইটা আমাদের অনুভব করতে, এবং এইটা নিত্যদিন আমাদের অভ্যাস করতে হয়। এই যে ধর্মটা বলছেন ঠাকুর যে আচরণের ওপর, যেমন ধরা যাক যে আপনি যদি অনেক অত পণ্ডিত মানুষ আছে, যেটা একটু আগে কথা হচ্ছিল যে চৈতন্য মহাপ্রভুরা বলে অনেক পণ্ডিত মানুষ ছিলেন, কিন্তু ধর্মের একটা এমন বিকৃতি হয়েছিল চৈতন্য মহাপ্রভুকে আসতে বাধ্য হলেন। তার তথাকথিত শাস্ত্রপাঠ, ধর্ম, আচার অনুষ্ঠানে যোগ দেওয়া, এটা কিন্তু ধর্ম নয়। যেমন একটা মানুষ যদি একটা সাঁতার সম্বন্ধে সে খুব এক্সপার্ট হতে পারে, কিন্তু আমি তাকে যদি জলের সাঁতারের বিভিন্ন ব্যাপার নিয়ে বইপত্র পড়েছে, এক্সপার্টদের যারা ইংলিশ চ্যানেল সম্বন্ধে পড়েছে, সব কিছু জানে, কিছু যদি সাঁতার প্র্যাকটিক্যালি না কখনো কাটে, সাঁতার যদি না জানে, তাকে জলে ফেলে দিলেই ডুবে মরে যাবে। আর ধর্ম ব্যাপারটা ঠিক এইভাবে যে আমি অনেক কিছু জানতে পারি, অনেক তথ্য মাথায় থাকতে পারে, অনেক কিছু বুঝলাম, কিন্তু আমি আচরণে করলাম সেটা ধরে প্রতিনিয়ত আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করলাম না। বিবেকানন্দ একটা কথা আছে যে রিলিজিয়ান যে ডিভিনিটি অলরেডি ইন ম্যান, যেটা ডিভিনি ভাগবত ঈশ্বর সত্তা বড় হওয়ার যে সম্ভাবনা সেটা অলরেডি মানুষের মধ্যে আছে, সেইটাকে প্রস্ফুটিত করা তোলা, প্রস্ফুটিত করে তোলা। প্রস্ফুটিত কীভাবে হবে? যে মহাপুরুষদের সান্নিধ্যে এসে তার কাছে দীক্ষা নিয়ে সেই আচরণগুলো আস্তে 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 আমরা যখন ধরে করবো, এবং আমার পারিপার্শ্বিক যারা ইমিডিয়েট এনভায়রনমেন্টের মধ্যে যারা আছে, যারা আমার খুব কাছাকাছি যারা পরিবেশের মধ্যে আছে,
তারা আমাকে দেখে আস্তে আস্তে শিখবে এবং এটা নিয়ে একটা পরিবেশ তৈরি হবে। আমি আমাকে নিয়ে প্রথম আমাকে নিয়ে আমার পরিবার থেকে পাশাপাশি দুটো পরিবার, আরো 4টে পরিবার, এই করতে করতে কিন্তু মানুষ তখন প্রকৃত সুখের রাস্তা কোনটা খুঁজে পাবে। না হলে কিন্তু যত যাই করি, আমার গাড়ি আমাকে সুখ দিতে পারে না, আমার বাড়ি আমাকে সুখ দিতে পারে না, আমার ফ্রিজ আমাকে সুখ দিতে পারবে না, আমার বাইরে বেড়াতে যাওয়া আমাকে সুখ দিতে পারবে না। সাময়িক একটা ভালো লাগলো, কিন্তু মানুষের যে একটা মানে কি বলবো, একটা সুখের যে কন্টিনিউয়েশন, মানে একটা যে সবসময় ধারাবাহিক একটা যে মানসিক একটা তৃপ্তি, আনন্দ, এটা কিন্তু মানুষ ধর্ম আচরণ ছাড়া হতেই পারে না কখনো। দেখুন, কিছু তো দুঃখ কষ্ট এগুলো থাকবে, বলা হয় না যে আমাদের কিছু কিছু ব্যাপার থাকে যে আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই যে 3 রকমের ব্যাপারটা আছে। যে আমি যখন শরীর নিয়ে জন্মেছি, আমার শরীর কখনো খারাপ হবে, তার একটা আমার কষ্ট আছে, এতে আছে। আমার পারিপার্শ্বিক আমার প্রতি কেউ রূঢ় আচরণ করবে, কেউ আমাকে ঠকানোর চেষ্টা করবে, সেই একটা কষ্ট আছে। আবার প্রকৃতির দিক থেকে এই যে আয়লা বলুন, এই নানা রকম ঝড় ঝঞ্ঝা এইসবগুলো হয়, এর থেকে একটা কিছু দুঃখ কষ্ট হয়, কিন্তু এইটা আমরা মেনে নিতে পারি। কিন্তু যখন আমার সন্তান আমাকে আঘাত করে, যখন সন্তান অমানুষ হয়ে যায় আমার চোখের সামনে, সেই সুখটা কিন্তু আমরা হজম করতে পারি না, সহ্য করতে পারি না। আর এই যে অমানুষ না হওয়ার, যাতে না হয়, সেই পদক্ষেপটা কিন্তু আমি তার জন্মের আগে থেকে নিতে পারি। আমার সে বিবাহ ব্যবস্থা আছে, আমার তাকে মানুষ করার ব্যাপার আছে, সবটা যদি আমি ঠিক করতে পারি, তাহলে কিন্তু এটা হবে না। এটা কিন্তু তারা রাস্তা থেকে, কারণ আগের 3টে যে বললাম, এটা অবধারিত, এটা আসবে। ওই যে আমার শরীর খারাপ হবে, আমার প্রকৃতির গণ্ডগোল হবে, কিন্তু এই স্টেপটা কিন্তু আমি নিজের থেকে নিতে পারি, যে আমার সন্তানকে কিভাবে মানুষ করতে পারবে। আমরা ভাবি কি, আগে দেখিছো সব বাবা মায়েদের, যে একটা ভালো স্কুলে ভর্তি করলেই বোধ হয় সন্তান আমার মানুষ হয়ে যাবে, একটা ভালো টিউশন দিলেই বোধ মানুষ হবে। কিন্তু যে আমরা, ঠাকুর বলছেন, স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পুলে রাখে, গোল্লায় সদরদারে বাচ্চাগুলোয় রাখে। আমি অনেক কিছু শেখালাম, অনেক কিছু বললাম, কিন্তু দেখা গেল আমি তার মাকে তার সামনে একটা খুব ছোট কথা বলে দিলাম, অপমান করলাম, সে কিন্তু আমার প্রতিও তার আস্তে আস্তে অপমান জন্মাবে, সে কিন্তু বাবাকে শ্রদ্ধা করতে পারবে না। যে এই যে ছোটখাটো বিভিন্ন ব্যাপার আছে, তিনি কিন্তু প্রতিনিয়ত প্রতি ব্যাপারে আমাদেরকে এগুলো বলে গেছেন এবং সেগুলো আচরণ করে দেখিয়ে গেছেন। একদম খুব ছোট জিনিস থেকে একদম অতি তুচ্ছ, নাকে হাত দিয়ে ধরে না হাত, বক্ষ ব্যাধি হয় উৎপাদ। আমরা দেখতাম ছোটবেলায় যে অনেক, আমার কাকা ছিল, আমি এটা খুব অনুভব করি, যে যেখানে সেখানে সিগনি ছাড়তো, হাত দুটো না, সত্যি সে কাকা হাঁপানিতেই মারা যায়। এই ছোট্ট জিনিস, এটা কত বড় একটা ভয়ঙ্কর একটা রূপ নিতে পারে, এবং এটা যেমন ছোট্ট একটা অতি তুচ্ছ জিনিস এবং খুব গভীর দর্শনের কথা তার বলা আছে। সব জিনিসটাই তিনি জীবনে বলে গেছেন, সেইগুলো আমাদের কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে স্মরণ করার ব্যাপার। স্মরণ করার, এই দীক্ষা গ্রহণ করে খুব আন্তরিকতার সহিত নিজেরা যদি এগুলো স্মরণ মনন করি, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে সেই সুখের পথ, শান্তির পথ এবং আমাদের জীবনটাকে সার্থক করতে পারবো, যে আমাদের অবসাদ, দুঃখ, এগুলো কিন্তু আমাদের কম ছুতে পারবে। এইগুলো এগুলো আমাদের ভারতীয় শাস্ত্র এগুলো অনেক দিন থেকে বলছে, যে তুমি মানুষের সেবা করো, মানুষকে করো। আমি কদিন আগে একটা দেখছিলাম, যে এখন বর্তমান ওই সেলিংম্যান বলে একজন ভদ্রলোক, মানে তিনি ওই দার্শন, মানে মনস্তত্ত্ববিদ, মানুষের মন নিয়ে তার পড়াশোনা। সেই ভদ্রলোক একটা করেছে, একটা কলেজে উনি পড়াতেন, বলে তুমি এনগেজ থাকো, মানুষের এনগেজ থাকে, আজকে ফোন দিয়ে এনগেজ থাকে, টিভি সিরিয়াল দিয়ে এনগেজ থাকে, নিজের সেখানে কি, এখানে আমরা আইডল এনগেজ, মানে আমি খুব কি বলবো, কোনো কর্মহীন ভাবে বসে বসে একটা জিনিসকে আমি একটা জিনিসে এনগেজ আছি, আমার সেখানে করণীয় কিছু নেই, যা আমাকে দেখাচ্ছে আমি তাই দেখছি, যা শোনাচ্ছে তাই শুনছি। কিন্তু বলছে যে মিনিংফুল এনগেজমেন্ট, মানে কি আমি এখানে সক্রিয়ভাবে কিছু করতে পারি। তা উনি একটা পরীক্ষা করে দেখিয়েছিলেন, যে মিনিংফুল এনগেজমেন্ট যেখানে মানুষ থাকে, সেখানে সে হ্যাপি হয়, তার হ্যাপিনেসটা সেখানে থাকে। তা উনি একদিন ওই কলেজ স্টুডেন্টদের নিয়ে বলছে, আজকে আমরা একটা মুভি দেখতে যাব, একটা সিনেমা দেখতে যাবো, বলে সবাইকে বলেছে যে আমাদের 4 পিরিয়ড হওয়ার পর আমরা সেকেন্ড হাফে আমরা মুভি দেখতে যাবো। এবার সবাইকে নিয়ে সিনেমা গেছে, সিনেমা থেকে এসে বলছে যে তোমার কার সিনেমাটা কেমন লাগলো, স্টুডেন্টদের বললে তোমরা গ্রেডেশন করো, 1 থেকে 5 তোমরা যার যেমন লাগলো, একটু ভালো লাগলে 1 দেবে, একটু তার চেয়ে ভালো লাগলে 2 দেবে, 3 লাগলে আজকে ডেটটা দিয়ে বলে তোমরা এটা লিখে রাখো খাতায়, তোমাদের যার যেমন ভালো লেগেছে সেইটা তোমরা খাতায় লিখে রাখো, সেই হিসেবে তোমরা নাম্বার দাও, র্যাঙ্কিং করো। বলে ঠিক আছে, বলছে এটা রেখে দাও খাতাটা। বলে ঠিক তার 6 মাস বাদে তিনি আর একদিন ওই রকম করলেন, বলছে আজকে আমাদের স্কুলের তরফ থেকে পাশে একটা স্ল্যাব আছে, মানে ওই পোস্টিং আছে, সেখানে আমরা কিছু আমাদের ওই গরিব বাচ্চাদের জন্য খাবার দাবার, পোশাক আশাক এসব দেওয়া হবে। তো আমরা সেটা দিতে যাবো, তোমরা এই 4 পিরিয়ডের পর সব যাবো আমরা, বাচ্চাদের হাতে হাতে তোমরা এগুলো তুলে দেবে এবং তাদের সাথে ইন্টারাকশন করবে, তাদের সাথে কথাবার্তা বলবে, তাদের দুঃখ কষ্ট জানার চেষ্টা করবে, বলে তাদেরকে এটা দেবে।
তো বলেছে তিনি আবার গেছে, যথারীতি প্রতি স্টুডেন্ট তার এক একটা জিনিস দিয়ে বাচ্চাদের হাতে দিয়েছে, তাদের দুঃখ কষ্ট কি জানতে চেয়েছে, তারা পড়াশোনা করতে চায় কি এসব জানতে চেয়েছে, যে তাদেরকে দেওয়া হয়েছে। বলে আবার কলেজে ফিরে এসে স্টুডেন্টদের বলছে যে তোমরা আজকেও র্যাঙ্কিং করো, 1 থেকে 5-এর মধ্যে কার কেমন লাগলো, এই যে ব্যাপারটা আমরা করলাম এটার জন্য কার কেমন লাগলো। তা তখন ভদ্রলোক তারা এবার যার যার মতো করেছে। এইবারে ঠিক তার 2 মাস বাদে তিনি ওই খাতাটা তিনিও ডেট দিয়ে দিয়েছেন। 2 মাস বাদে স্টুডেন্টদের এবার জিজ্ঞাসা করছেন, আমরা 6 মাস আগে যে সিনেমা দেখতে গেছিলাম, আজকে তোমাদের সেই সম্বন্ধে তোমাদের কি অনুভূতি বল। তখন অনেক বাচ্চাই তো ভুলে গেছে কি সিনেমা দেখি, মনেই নেই তাদের। আচ্ছা বলছি তাহলে করো। আর দ্বিতীয় আর একবার বলছে যে আমরা যে একদিন গিয়েছিলাম ওই বস্তিতে গিয়ে জামা কাপড় দিয়েছি, সেইটার সম্বন্ধে আজকে তোমরা র্যাঙ্কিং করো। মানে র্যাঙ্কিংটা একবার আগে করেছে আর আজকে করছে 2 মাস বাদে। তা করতে গিয়ে তখন দেখলো যে ওই যে দ্বিতীয় দিন যে তারা বস্তির বাচ্চাদের গিয়ে খাবার দাবার দিয়েছিল, তাদের সাথে কথাবার্তা বলেছিল, সেই র্যাঙ্কিংটা দেখা গেল সেই 2 মাস আগে যা করেছিল আজকের সাথে তাদের অজান্তেই সেটা এক হয়ে গেছে। এই যে তারা একটা নিজের অন্তর থেকে গিয়ে তাদের সুখ দুঃখের ভাগী হয়ে তাদেরকে যে সেবাটা দিয়েছিল, সেটা তাদের কিন্তু ওই দুটো র্যাঙ্কিং মানে ওই আগের র্যাঙ্কিংটার সাথে এটা সমান হয়ে গেছে। কিন্তু যে সিনেমার কথাটা তারা ভুলে গেছে, সে কথা মনেই নেই। এই যে আগের কথা বলছিলাম যে আমরা কোনো কিছু আইডিয়াল ভাবে আমরা এবারে মানে কি বলবো অলসভাবে বসে বসে দেখছি, আমার কিছু মানে করার নেই, সিনেমা দেখছি, একটা সিরিয়াল দেখছি, এ করছি। কিন্তু যখন আমি একটা কাজের মধ্যে একটা ব্যস্ত থাকছি, একটা মিনিংফুল যে মানে এনগেজমেন্ট, আমি একটা কি অর্থবহ একটা যে কাজের মধ্যে যখন আমি ব্যস্ত থাকছি, সেটা কিন্তু আমাকে স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি এনে দেয় এবং সেটা দীর্ঘস্থায়ী হয়। তা আমাদের ধর্ম এটা কিন্তু অনেকদিন আগে বলে গেছে যে তুমি শ্রীকৃষ্ণের কথা হচ্ছিল যে তুমি কর্ম করো, ফলের আশা করো না। কেন ফলের আশা করলে কি হয়, যে একটা আমাদের মনে হয় কথাটা আমার খুব ছোটবেলা বলতে আমি বুঝতাম না আগে, যে কর্ম করবো ফলের আশা করবো না। তাই এখন বুঝি যে আমি যখন ফলের আশা করে কোনো কর্ম করবো, তখন আমার কিন্তু কর্মটা ওই সইন করা, মানুষের অ্যাট্রাকশন করা, মানুষকে ফলের আশা করছি, আমাকে লোক ভালো বলবে, আমাকে লোকের প্রশংসা করবে, আমি এইটা থেকে অর্থ পাবো, এই আশা করে যখনই করবো সেই কাজটা কিন্তু তখন যথার্থ হয় না, তখন কাজটার মধ্যে অনেক ফাঁকা থেকে যায়। এটা দেখবেন যে কদিন আগে আমাদের যে বড় বড় শিল্পীরা মারা গেলেন, সন্ধ্যা মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় একটা সাক্ষাৎকার শুনছিল, বলছেন আমার কোনো গান রেকর্ডিং থাকলে আমার 15 দিন ধরে ওই গান ছাড়া মাথায় আর কিছু ঢুকতো না, আমি শুধু ওইটা নিয়ে 15 দিন আমার চিন্তা ভাবনা করতাম, আর অন্য কিছু গান গাইতেই পারতাম না। এই যে অন্তর থেকে ভালোবেসে একটা জিনিস করা, তো এই কাজে দেখুন আজকে আমরা মারা যাওয়ার সারা দেশ মারছে, কিন্তু তারপরে তো অনেক শিল্পী হয়েছে, সেসব তো আমরা জানিছি। তা যাই হোক, এই যে মানুষ যদি অন্তর থেকে ভালোবেসে কোনো জিনিস করে, তখন কিন্তু তার স্যাটিসফ্যাকশনটা, তার যে তৃপ্তিটা অনেক বেশি, সেটা দীর্ঘস্থায়ী এবং সেটা চালায় মানুষের মধ্যে। সেটা মানুষের মধ্যে যখন চালায়, মানুষজন অন্যের জন্য ভাবে, সবার জন্য ভাবে, সবাইকে নিয়ে নিজের জীবনটা যে আমার, এটা যখন ভাবতে শেখে, তখন কিন্তু তার সুখ, তৃপ্তি, আনন্দ এবং জীবনটা অর্থবহ হয়। তাই এই শিক্ষাটাই আমরা তাদের থেকে পাই। তারা প্রতিনিয়ত এটা বলে গেছেন যে তুমি আমার কাছে এসো, তুমি জীবনে তোমার অহংকার, আমার সবচেয়ে দেখবেন অহংকারের একটা চোরও মান মর্যাদার বয়সে চুরিকে ধরে রাখতে পারে না। আজকে আমরা আজকে সবাই জেগে আছে, আজকে পুজো বাড়ি আছে, ধরা পড়ে যেতে পারে, মান মর্যাদা যায়, তার অহংকার তাকে চুরি থেকে তাকে করে বিরত করবে। আর এই অহংকারের উপর আমাদের কিন্তু আর কিছু নেই, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, যে অহংকার, এর উপরে আর কিছু নেই আমরা। তাহলে যে কোনো মানুষ যত শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, যাই হোক, যত গুণী হোক, প্রত্যেকে কিন্তু পরিচালিত হয় অহংকারের দ্বারা। আর ধর্ম সাধনা হচ্ছে যে তুমি অহংকারের উপরে একজন কাউকে বসাও, যা তুমি জানো না, বোঝো না, তাকে দেখে তুমি অনুসরণ করো, দেখবে তার ফলটা তুমি তখন পাবে। কাজে কাজে আমরা যে বলি না, আমার ওটা ভালো লাগে, অনেক জিনিস দেখবে না বুঝেই বলি, সন্ধ্যা মুখোপাধ্যায় কি গান তাহলে প্যান 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 করে, তার মানে আমার কোনো জ্ঞান কমই নেই, অথচ আমি সেখানে একটা মন্তব্য করে দিলাম। তাই এই ধর্ম সাধনা হচ্ছে যে আমি সারেন্ডার, যে বলা হচ্ছিল যে সারেন্ডার করা, যে এমন একজন মহাপুরুষের কাছে যিনি জীবনটাকে বুঝেছেন, দেখেছেন, জানিয়েছেন এবং বহু মানুষের অন্তরে তিনি ঢুকেছেন। একটা আমাদের জনার্দন দা বলে এক গুরু ভাই আছে, বলছে ঠাকুরের সব কিছু যদি আমি ছেড়ে দিই, আমি একটা জিনিস দেখে শুধু আশ্চর্য হই যে হাজার হাজার মানুষ তাদের মনের কথা ঠাকুরের সাথে ভাগ করেছে, ঠাকুরের কাছে প্রকাশ করেছে। যে কথা স্বামী স্ত্রীকে বলতে পারে না, সন্তান মাকে বলতে পারে না, মা বাবাকে বলতে পারে না, এত খুব আপন মানুষের কাছে যে কথা বলা যায় না, ঠাকুরের কাছে সে কথা মানুষ তুলে বলেছে। নিজের দুর্বলতার কথা, নিজের
মানে ভেতরকার যে জটিলতার কথা তিনি সেগুলো তুলে ধরেছেন। এইটা থেকেই মনে হয় এটা একমাত্র ভগবান বলেই সম্ভব, যে মানুষের অন্তরে তিনি কিভাবে ঢোকেন। কারণ তিনি ওই যে কলাকুচি ব্রিজ তিনি বলেছিলেন যে আমার চেয়ে আমাকে কেউ যদি ভালোবাসে, প্রকৃত অর্থে তারা কিন্তু মহাপুরুষ যারা আসেন তিনি কিন্তু আমার চেয়ে আমাকে বেশি ভালোবাসেন। যে ভালোতে বাসেন, প্রকৃত আমার কোনটা ভালো হবে, আমি যেটা ভালো চাই মনের ধারণায় তা নয়, প্রকৃত যেটা ভালো হবে সেটা কিন্তু তিনিই বোঝেন। সেই জন্য আমাদের ধর্মের আশ্রয় নিতে হয়, সেখানে মন্ত্র গ্রহণ করে আমাদেরকে খুব নিষ্ঠা সহকারে চলতে, এগুলো কিন্তু অনুভব হবে। কথার কথা এগুলো অনুভূতির উপর দাঁড়িয়ে থাকে। ধর্ম বলা হচ্ছে যে এই অনুভূতিটা যখন আসবে তখন কিন্তু আমরা প্রকৃত আনন্দ সুখ পাবো। আবার প্রত্যেকে সুন্দর সুদীর্ঘ জীবন কামনা করি ঠাকুরের কাছে, এবং যারা এসেছেন সারা দিনটা উপভোগ করুন। এবং আজকে যে আলাপ আলোচনাগুলো হলো সকাল থেকে যা কিছু হচ্ছে, এটাকে দিন, এটা একটা ইংরেজিতে একটা করা আছে, মানে 3 টাইপস অফ লিসনার বলা হয়, যে 3 ধরনের শ্রোতা থাকে। এক হচ্ছে যে খুব লিক পট লিসনার, মানে ছেঁড়াওয়ালা পাত্রতে যেমন জল ঢাললে হয়। লিক পট লিসনার মানে সে যা শোনে দিক দিয়ে বেরিয়ে যায়, ছেঁড়া দিয়ে বেরিয়ে যায়। আর একটা বলে ক্লিন পট লিসনার, মানে পরিষ্কার পাত্রে যদি জল ঢালেন জলটা থাকবে এবং পরে সেটা ব্যবহার করতে পারবেন। আর একটা বলা হয় যে ডার্টি পট লিসনার, মানে যে নোংরা পাত্রে যদি জল ঢালেন, যে জলটা থাকলো বটে কিন্তু সেটা কোনো কর্মে লাগবে না। তা আমরা কিন্তু ওই ক্লিন পট লিসনার, যা যা শুনলাম সেটা যেন অন্তরের সহিত শুনে সেটা যেন ব্যবহার করি, ভবিষ্যতে যেন আমরা জীবনে এটা কাজে লাগাতে পারি। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। বন্দে পুরুষোত্তম।